ভোটের মুখে দুর্গাপুরে প্রকল্প ভিত্তিক ইস্তেহার, বিধানসভা ভোট ঘনাতে ইস্পাত শহর দুর্গাপুরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এই প্রেক্ষাপটে দুর্গাপুর পূর্বে তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে প্রচারে নতুন মাত্রা যোগ করলেন। বৃহস্পতিবার রাত 8টায় প্রদীপ মজুমদার শহরের পরিকাঠামো, নাগরিক পরিষেবা উন্নয়নে জোর দিয়েছেন। তার ইস্তেহারে রয়েছে আধুনিক বাস টার্মিনাস নির্মাণ, হাসপাতাল পরিষেবা সম্প্রসারণ, পানীয় জলের সরবরাহ বৃদ্ধি, নতুন শিল্প ইউনিট স্থাপন এবং পথচারীদের নিরাপত্তার জন্য ওভারব্রিজ ও আন্ডারপাস তৈরির পরিকল্পনা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে কর্মসংস্থান ও নাগরিক সুবিধা এই দুই ইস্যুকে সামনে রেখে তৈরি এই ইস্তেহার কতটা ভোটারদের প্রভাবিত করতে পারে তা স্পষ্ট হবে আসন্ন নির্বাচনে। যাতে প্রত্যেক প্রার্থী তাদের নিজস্ব একটা কমিটমেন্ট থাকে, যেরকম আমাদের দল যে 10টি অঙ্গীকার করেছিলেন গত 21 সালের আগে, প্রত্যেকটি রূপায়িত করেছে এবং 2 লক্ষ কোটি টাকা বঞ্চনা সত্ত্বেও আমাদের করের টাকা বিভিন্ন প্রকল্পে সহায়তা বলে যে আসে কেন্দ্র থেকে, তা সত্ত্বেও সবকটি প্রকল্প অব্যাহত আছে এবং অনেকগুলি প্রকল্পের জনপ্রিয় প্রকল্পের সহায়তার মাত্রা বাড়ানো হয়েছে। যেমন 21 সালের আগে বলা হয়েছিল আমরা প্রতি পরিবারে একজন মা বোনকে আমরা আর্থিক সহায়তা দেবো কোভিডের প্রেক্ষাপটে। ঠিক আছে, সেখানে যখন চালু করলেন, যখন চালু হলো তখন কিন্তু উনি বললেন আপামর মা বোনেদের পশ্চিমবঙ্গের আমি করবো 500। सांसद बने तब से माननीय बड़े भाई की तरह भी हमारे आदरणीय प्रदीप मजूमदार दोनों के साथ काम करने का अवसर मिला है और बहुत कुछ आपसे सीखा भी है। और इसी निमित्त दुर्गापुर को लेकर केंद्र सरकार से अनेकों बार, और आप लोगों ने भी देखा होगा कि पार्लियामेंट में हम चाहे दुर्गापुर फर्टिलाइजर कॉर्पोरेशन का मामला हो, MAMC का मामला हो, भारत ऑप्थेमोलॉजिकल ग्लास लिमिटेड जो दुनिया भर में सबसे बड़ी आंख के चश्मे का जो शीशा बनता है वहाँ बनता था, इन जगहों को खोलने के लिए हमने कहा। 12 साल से सरकार है, बीजेपी ने सदैव बात तो विकास की थी लेकिन विकास हुआ नहीं। इन जगहों पे अगर इन तीनों जगह पर यह बड़ी बड़ी फैक्ट्री खुल जाती, ये कारखाना खुल जाता, तो इसमें लगभग 45 से 50 हजार लोगों को नौकरी मिल सकती थी और अधिकतर उसमें से दुर्गापुर के लोकल लोग रहते। যে শিল্প আমাদের ইস্পাত শিল্প, যাদের প্রায় 4000 একরের বেশি জমি দিয়েছিল রাজ্য সরকার 50-এর দশকে, এই আশা রেখে যে এটা সর্ববৃহৎ ইস্পাত শিল্প হবে সরকারি তত্ত্বাবধানে, কিন্তু সেটা হয়নি। আমরা এখন তারপরে ক্রমাগত আমরা চেষ্টা করেছি, ওনাদের আবেদন করেছি, অনুরোধ করেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগে লিখেছেন, আমরা সেটা ফলো আপ করেছি। তারপরে আমরা শুনলাম যে ব্রাউন ফিল্ড হবে, অর্থাৎ তাদের যে বিভিন্ন প্রোডাক্ট মিক্স আছে তার ভেতরে কিছু প্রোডাক্ট উন্নত ধরনের ওনারা করবেন, যেগুলো আগে বাইরের অনুসারী শিল্প করত। আমরা বললাম এতে তো আরো আকর্ষণীয়তা বাড়বে, কারণ লভ্যাংশ বাড়বে। আমরা চাইছিলাম বেসিক যে উৎপাদন ক্ষমতা, ব্লাস্ট ফার্নেস করে স্থাপন করে যাতে করা, সেটাও আমরা পেয়েছি।